ছেলের পান খেতে খেতে পানের পিঠ ফেলার টাইম হয়েছে, পান খেলে তো পিঠ ফেলতে হবে নাকি? তো সামনের বন্ধুকে বলছে, ভাই আমার তো পানের পিঠ ফেলতে হবে, আমি কি করবো গো? তো বলছে, তোমার সামনের জোনার পকেটে ফেলে দাও। বুঝতে পারছো না? তোমার সামনের জোনার পকেটে ফেলে দাও। সামনের জোনার পকেটে যদি পানের পিঠ ফেলে দিই আর যদি দেখে, তাহলে আমার কি হাল করবে তুমি জানো? আর কি করবে? আমি তো আমার সামনের জোনার পকেটে ফেলে দিয়েছি, বুঝতেই পারিনি গানের নিশাতে। এটা হচ্ছে গান, এটা হচ্ছে কনসার্ট। নাচ দেখলে আর ওই বিদেশের মহিলারা আসবে, নিজের বউকে ভুলে যায় এক রাতের জন্য। আমার যে বিবি আছে ভুলেই গেছে ওইটা। হায় 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 হায়, পঞ্চরাসে কেন? আচ্ছা, পানের পিঠ পকেটে ফেলতে বলছে কেন? এতটা ভিড় হয়েছে যে পানের পিঠ ফেলার জায়গা নাই। আর এখানে তো গোসল করা হবে। আপনাদেরকে আরেকবার সালাম দেব, একটু উত্তরটা জোরে দিয়েন, দিলটা একটু ঠান্ডা হবে। আপনাদের যা সালাম দিলেন মানে এখনই অর্ধেক, মানে হাফ মার্ডার হওয়ার মতো ব্যাপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. وقال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه التوحيد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تبارك وتعالى في كلامه المجيد: هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখানি মা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখানি মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখানি মা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখানি মা। তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি জন্ম নিলেন মায়া আমিনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি সিরাতে রসুল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রসুল মারে ফাতেরি বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, বলেন সুবহানাল্লাহ। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখানি মা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখানি মা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহম ঝরে যে পড়ে। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহম ঝরে যে পড়ে। মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে। আর আমার ঘরে এলো দেখো ওই সোনার খাজানা, আর আমার ঘরে এলো দেখো ওই সোনার খাজানা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখানি মা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখানি মা। তুমি মেষ চরাতে যাও রাখালের বেশে, তুমি মেষ চরাতে যাও রাখালের বেশে। মেঘেরা ছায়া করে এসে মাথার উপরে, আর সর্প এসে হাওয়া করে গায়ে, আর সর্প এসে হাওয়া করে গায়ে। আর কাকর পাথর গুলো গাই তোমার খাজানা, বলো সুবহানাল্লাহ। আর কাকর পাথর গুলো গাই তোমার খাজানা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখানি মা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখানি মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখানি মা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখানি মা। Alhamdulillah, all praise for Allah and peace be upon Muhammad sallallahu alaihi wasallam.
সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, যিনি আমাদেরকে এ পর্যন্ত বসিয়ে রেখেছেন মাগরিব থেকে এ পর্যন্ত এশা নামাজ আনতে, সে মহান রবের মহান প্রতিপালকের কাছে একটু শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে মানবতার পরম বন্ধু ঐক্যবাদের ঝান্ডা উত্তোলনকারী, সত্য মিথ্যার একমাত্র পার্থক্যকারী সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সহস্র কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। Admirable and respectable audience present here, first I convey my earnest and my hearty regard to all of you. And today I'm going to talk about from the Holy Quran and Hadith of Muhammad sallallahu alaihi wasallam. আমরা একত্রিত হয়েছি সর্বপ্রথম আজকের এই কোরআন হাদিসের অনুষ্ঠানে, মজলিসে। আজকে নির্বাচিত সভাপতি, সহসভাপতি, কমিটিবৃন্দ, এছাড়া আমার সম্মুখে উপবিষ্ট সমস্ত বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, সমবয়স্ক, আড়ালে বসে থাকা সুশ্রীলা, অনুপমা, পরহেজগারিনী, সুদর্শিতা, আবিদা, সলিহা মা ও বোনেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার বক্তব্যের আরম্ভের দিকেই প্রয়াস করছি। মোহতারাম, আজকের এই নতুন গ্রামবাসী, যারা যুবক ভাইরা বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছড়িয়ে আছেন, যুবক ভাইদেরকে ইউ আর দ্য ইয়ংগেস্ট পারসন, সব থেকে সর্বযুবক যারা রয়েছে, যাদেরকে নিয়ে ইসলামের খুঁটি দাঁড়িয়ে আছে, সেই যুবকদেরকে বলবো, ডোন্ট ডিলে দ্য টাইম, প্লিজ don't delay the time, come to the stage soon, as much as possible. যথাসম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই স্টেজের দিকে এগিয়ে আসি এবং আমাদের এই আজকের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা পূরণ করার চেষ্টা করি। দেখুন, আজকের ভুলে যাওয়ার কথা নয়, বিগত জীবনের কথা। আজ থেকে আমরা 5 বছর আগে, আজ যেমন আমরা জালসা প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, আজ থেকে 5 বছর আগে আমরা জালসা প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয়, বক্তা প্রিয় ছিলাম না। আজ থেকে 10 বছর আগে, 5-10 বছর আগে আমরা কি প্রিয় ছিলাম? গান প্রিয় ছিলাম, অর্কেস্ট্রার প্রিয় ছিলাম, মিউজিক প্রিয় এখনো রয়েছে, কানে কানে হেডফোন দিয়ে এখনো শুনছে। কিন্তু সাধারণত ঈদের পরে, কুরবানির পরে বিভিন্ন কাজকে কেন্দ্র করে যে অর্কেস্ট্রার, যে গান, যে বাজনাগুলো সাধারণত দেওয়া হতো, তা আজকে আমাদের এলাকায় বিভিন্ন রকম ভাবে আলহামদুলিল্লাহ সেগুলো বন্ধ হয়েছে। হয়েছে না হয়নি? নতুন গ্রামে হয়নি না? হয়েছে না? যাক, যারা বন্ধ করতে পেরেছে তারা কামিয়াব, আর যারা স্টার্ট করছে নতুন করে তারা তো জাহান্নামের উত্তরসূরি। তো এই যে কনসার্ট, এই যে পঞ্চরাস আর গান, এইটা দিলে মানুষ হয় কেন? এটা দিলে দাওয়াত দেওয়ার লোক, আমরা যেমন 2-4 জন মুসল্লি মসজিদের এলাকায় বলা হয়েছে অমুক এই পাড়ায় আলোচনা হবে, আপনারা আসবেন, দাওয়াত থাকছে। কিন্তু পঞ্চরাসের দাওয়াতের জন্য মুসল্লি লাগবে না, এলাকার লোক লাগবে না, কমিটি লাগবে না, শয়তান একাই যথেষ্ট। বুঝতে পারছেন না? শয়তান পাড়ায় পাড়ায় গিয়ে বলবে অমুক গ্রামের পঞ্চরাসের ডাক দেওয়া হয়েছে, ও পাড়ায় বলবে, সে পাড়ায় বলবে। শয়তানকে মানুষ, ওই একটা শয়তান প্রথম একজন মানুষের কানে তুলে দেবে, অমুক পাড়াতে কলকাতার ডান্সার আসছে, মুম্বাই থেকে সিঙ্গার আসছে, বহরমপুর থেকে নাচনেওয়ালা আসছে, নর্তক আসছে, তোমরা রেডি থেকো। আগামী মোটামুটি জানুয়ারি মাসের 1 তারিখে মোটামুটি একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে। এরকম একটা ব্যাপার যখন হবে, তখন আপনারা তো খোলামেলা জায়গাতেও ফাঁকা, খোলা জায়গাতেও ফাঁকা, আর যদি পঞ্চরাস কর্কেট দিয়ে ঘিরে যান, কর্কেট ফাঁক করে ঢুকে লোড করবে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কথা? এটাই তো হয় নাকি? কর্কেট ফাঁক করে তল দিয়ে ঢুকে পঞ্চরাস লোড করবে। এবার একটা ছেলের
পান খেতে খেতে পানের পিঠ ফেলার টাইম হয়েছে, পান খেলে তো পিঠ ফেলতে হবে নাকি? তো সামনের বন্ধুকে বলছে, ভাই আমার তো পানের পিঠ ফেলতে হবে, আমি কি করবো গো? তো বলছে তোমার সামনের জোনার পকেটে ফেলে দাও। বুঝতে পারছো না? তোমার সামনের জোনার পকেটে ফেলে দাও। সামনের জোনার পকেটে যদি পানের পিঠ ফেলে দিই আর যদি দেখে তাহলে আমার কি হাল করবে তুমি জানো? আর কি করবে? আমি তো আমার সামনের জোনার পকেটে ফেলে দিয়েছি, বুঝতেই পারিনি গানের নিশাতে। এটা হচ্ছে গান, এটা হচ্ছে কনসার্ট। নাচ দেখলে আর ওই বিদেশের মহিলারা আসবে, নিজের বউকে ভুলে যায় এক রাতের জন্য। আমার যে বিবি আছে ভুলেই গেছে ওইটা। হায় 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 হায়, পঞ্চরাসে কেন? আচ্ছা পানের পিঠ পকেটে ফেলতে বলছে কেন? এতটা ভিড় হয়েছে যে পানের পিঠ ফেলার জায়গা নাই। আর এখানে তো গোসল করা হবে গো, বুঝতে পারছেন? এখানে পুকুর কাটা হবে যা ফাঁকা পড়ে আছে জায়গা। তার মানে আমরা কত ভালোবাসি, কত গান প্রিয় মানুষ আমরা। কি না না ভালো লাগে আমাদেরকে, তাই না? We love to listen a song all this time. We love to see, we love to watch dance. আমরা ডান্স দেখতে পছন্দ করি, গান শুনতে পছন্দ করি, কারণ এগুলো কে করে? এই সহযোগিতাগুলো শয়তান করে। এগুলো শয়তানের সহযোগিতা। আর যেখানে ফেরেশতাদের সহযোগিতা আছে ওটা ভালো লাগে না। যেখানে কোরআন হাদিসের কথা আছে ওটা সাধারণত ভালো লাগে না। ওটা ভালো লাগাতে হয় জোর করে, ভালো বক্তা হতে হয় ভালো করে, ভালো একটা সুন্দর কণ্ঠওয়ালা হতে হয়, তবে সেখানে জমা হবে মানুষ, তবে সেখানে আসবে। তাছাড়া আপনার মসজিদের ইমাম সাহেব বক্তব্য দেবে আর গোটা এলাকার লোক এসে জমা হয়ে যাবে, তা কিন্তু হবে না। তো ভাইয়েরা আমার, বিভিন্ন জায়গা থেকে অনেকেই দাঁড়িয়ে দেখছেন। আমি বলবো যুবক ভাইদেরকে আপনারা দূরে থাকবেন না, এখানে এগিয়ে আসুন, ইনশাল্লাহ মজলিসে বসুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আমি বলে আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই মজলিসে মানুষ বসে কুরআন হাদিসের আলোচনা শুনে, সেই মজলিসে যেই ফেরেশতারা, যেমন এইদিকে চতুর্দিকে ফেরেশতারা আছে, বুঝলেন কিনা? চতুর্দিকে ফেরেশতা আছে। যেমন আমাদের মুখ্যমন্ত্রী মমতা অথবা আমাদের এমপি এমএলএ, এনারা যদি কোনো জায়গায় যায় দেখবেন ওনাদের চেলাপুটিগুলো চতুর্দিকে ঘিরে রাখে না, রাখে না, রাখে না? তো এরকম দেখবেন মমতা যদি আমাদের স্কোয়ারফিল্ডের মাঠে আসে তো চেলাপুটি দিয়ে হবে না, কি লাগবে বলেন? পুলিশ প্রশাসন লাগবে, লাগবে না? লাগবে না? পুলিশ প্রশাসন দিয়ে মোটামুটি চতুর্দিক ঘিরে রাখতে হবে। বিভিন্ন জায়গা থেকে গুলি ফায়ার করে দাঁড়িয়ে থাকবে, বিভিন্ন জায়গা থেকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে, যে কোনো দিক থেকে কোনো ফাইট হয় কিনা, কোনো দিক থেকে কোনো রকম কোনো সমস্যা হয় কিনা, এটা দেখবে। কেন? মমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনাকে প্রোটেকশন দিতে হবে, তিনার সুরক্ষা দিতে হবে। তো মমতার মতো একজন ব্যক্তি, তিনি দুনিয়ার মানুষ হওয়ার পরে তার সম্মান উদ্দেশ্যে যদি এত প্রোটেকশন দিতে হয়, তাহলে আজকে এখানে যারা আমরা যুবক ভাইরা বসে আছি, আমাদের এই ইমানদারদের জন্য আল্লাহ যাকে শ্রেষ্ঠ বলেছে, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ইজ দ্য বিগেস্ট রিলিজিয়ন ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আর সে ধর্মের মানুষ যারা হবে তারাও তো শ্রেষ্ঠ হবে, না হবে না? কথা বুঝতে পারছেন না? যে ধর্মের, যেটা ধর্ম শ্রেষ্ঠ, তার মানুষ কি হবে? শ্রেষ্ঠ হবে। এই শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ মানুষদের জন্য আল্লাহ কি কোনো প্রোটেকশনের ব্যবস্থা করেনি? আল্লাহ প্রোটেকশনের ব্যবস্থা করেছে। কি সুন্দর ব্যবস্থা, আল্লাহু আকবার। আর এখানে আল্লাহ ভ্যানওয়ালা দেখলেন না, রিক্সাওয়ালা দেখলেন না। আমাদের তো মুখ্যমন্ত্রী হলে প্রোটেকশন পাবে, আমাদের তো এমএলএ হলে প্রোটেকশন পাবে, এমপি হলে প্রোটেকশন পাবে, এমপি হলে সুরক্ষা পাবে, প্রধানমন্ত্রী পিএম প্রাইম মিনিস্টার হলে প্রোটেকশন পাবে। কিন্তু আল্লাহ কত মহান দেখুন, ভ্যানওয়ালা দেখলেন না, রিক্সাওয়ালা দেখলেন না, মসজিদের মুসল্লি দেখলেন না, ইমাম সাহেব দেখলেন না, মুফতি সাহেব দেখলেন না। এরকম মজলিসে যারাই বসবে তাদের চতুর্দিকে আল্লাহর দামি দামি ফেরেশতা নামক প্রশাসন দিয়ে গার্ড করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? ফেরেশতা যারা আছে তারা আমাদেরকে প্রোটেকশন দিয়েছে।
তারপরে আর একটা প্রোটেকশন, 2 রকম প্রোটেকশন। এক তো চতুর্দিক দিয়ে ঘুরানো আছে, আবার দেখবেন আমাদের বড় বড় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী তিনা যদি কোনো জায়গায় আসেন তাহলে উঁচুতেও একটা টাওয়ার করা হয়, যে টাওয়ার থেকে আপনার প্রশাসন দাঁড়িয়ে দেখবে, বিভিন্ন পুলিশ, মিলিটারি ফোর্স, সিআরপিএফ, এরকম আর্মি, এরা দেখবে যে কোথায় কোনো ঘটনা উপর থেকে দেখবে। তো বলছে দুনিয়ার মানুষ সামান্য মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর জন্য যদি আসমানের উপর থেকে উঁচু জায়গা থেকে দেখার ব্যবস্থা থাকে, আমি আল্লাহ তোমাদের জন্য করব না? আমি কি বান্দাদেরকে কম ভালোবাসি? তাই আল্লাহ বলছেন, ও আমার ফেরেশতারা, তোমরা একটা ফেরেশতার ঘাড়ের উপর আরেকজনা চাপো, আরেকজনের ঘাড়ের উপর আরেকজনা চাপো, এ করতে করতে চতুর্দিক দিয়ে লম্বা করে 20 তলা, 30 তলা, 50 তলা উঁচু করে তোমরা চতুর্দিক ঘিরে নাও এবং তাদের জন্য রহমতের দোয়া করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এ জায়গায় যারা বসতে পারলো না, এ জায়গায় যারা বসতে পারলো না, এ জায়গায় যারা সময় দিতে পারলো না, তারা নিশ্চয়ই জাহান্নামের মার্কেটে সময় দিচ্ছে। বুঝতে পারলেন না? এ জায়গায় জান্নাতের বাগানে যাদের সময় হচ্ছে না, তারা জাহান্নামের বাগানে ধাক্কা মেরে বেড়াচ্ছে। জাহান্নামের বাগান বুঝেন তো? আমি অত পরিষ্কার করে সবকিছু বলবো না। জাহান্নামের বাগানে তারা ধাক্কা মেরে বেড়াচ্ছে। তো জান্নাতের বাগান চিনতে হলে কোরআন হাদিস দিয়ে চিনতে হবে। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ একটাই টার্গেট। আমাদের আওয়ার লাস্ট টার্গেট হচ্ছে, আমাদের শেষ টার্গেট হচ্ছে আল্লাহকে খুশি করা। এর থেকে বড় টার্গেট মুসলমানেরা কিছু হতে পারে না। পৃথিবীর যত কাজ হবে সব আল্লাহকে খুশি করার জন্য, জালসা হবে আল্লাহকে খুশি করার জন্য, নামাজ হবে আল্লাহকে খুশি করার জন্য, প্রচার হবে আল্লাহকে খুশি করার জন্য, দাওয়াত হবে আল্লাহকে খুশি করার জন্য। এটা হচ্ছে সমস্ত কর্ম আমাদের আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে। অতএব কিভাবে খুশি করব, একটা একটা করে আমি আলোচনার দিকে এগিয়ে যাব। আমি যে আয়াতটা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হ্যালো the honest person, যখন তোমরা when you have brought iman, যখন তোমরা ইমান এনেছো, so don't delay। ইমান যখন এনেছো তাহলে দেন ইউ হ্যাভ টু এন্টার দ্য ইসলাম টোটালি। তাহলে তোমাকে ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে হবে। কিছু মানবো, কিছু মানবো না, এটার নাম ইসলাম না। যেটা ভালো লাগে সেটা মানি, যেটা ভালো লাগে না সেটা মানি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে দুনিয়ার মুসলমান ইমানদারগণ তোমরা শুনে রেখে দাও। হে দুনিয়ার মুসলমান, তোমরা যারা ঈমান এনেছো তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। উদখুলু ফিস সিলমি কাফা, মিকাফা মানে ফিস সিলমি মানে ইসলামের ভিতরে, কাফা মানে পুরোপুরি, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। যেটা ভালো লাগে সেটা মানবো, যেটা ভালো লাগে না সেটা মানবো না। গরমের সময় মাথায় কাপড় দিতে ভালো লাগে না, বাড়িতেও না দিলে হবে। ভাসুর দেখুক, শ্বশুর দেখুক, ননদ দেখুক, দেওর দেখুক, নো প্রবলেম। বুঝতে পারছেন না? এরকম রাস্তাতে বেরিয়েছি, খুব গরম লাগছে, এখন কি আর উড়না রাখা যায়? রাস্তাতে বেরিয়েছি, খুব গরম লাগছে, এখন কি আর গায়ে গেঞ্জি রাখা যায়? গেঞ্জিটা টান মেরে ফেলে দিয়ে আমি ওই যে বহরমপুরের জিম করতে গেছিলাম, আমার এত উঁচু করা চেস্ট করা বডিটা আমার কে দেখবে? এই জন্য গরমের দায় দিয়ে খুলে ফেলে পাড়ার মেয়েদেরকে দেখিয়ে বেড়াচ্ছে, দেখো আমার বডি দেখো। বুঝলেন কিনা? ও তো জানে না যে পুরুষ মানুষেরও। গত আমি একটা জালসায়, কাল পরশু দিন বুধবার একটা জালসায় ছিলাম দমকলে, ওখানে আমি জিজ্ঞেস করলাম যে পর্দা কাদের জন্য, মেয়েদের জন্য কিনা? সবাই বলছে হ্যাঁ। পুরুষের জন্য কোনো পর্দা আছে? তো বলছে না। বুঝলেন কিনা? আচ্ছা, কি পুরুষের জন্য কি পর্দা হয়? হ্যাঁ, কেউ বলছে হয়, হয় না। কে বলছেন? আছে না? পুরুষেরও পর্দা আছে। নতুন কথা শুনছি তাই মনে হচ্ছে নাকি একবারে? পুরুষেরও পর্দা আছে।
পুরুষও পর্দা করবে, মহিলারাও পর্দা করবে। পুরুষের পর্দার পদ্ধতি একটু ভিন্ন, মহিলার পর্দার পদ্ধতি একটু ভিন্ন। উভয়কে পর্দা করতে হবে। মহিলার পর্দা মাথা থেকে পায়ে পর্যন্ত। কোন কোন জায়গায় ফিতনার ভয় যদি না থাকে তাহলে হাত খুলে রাখা, মুখ খুলে রাখা। তবে বাজার ঘাটে ক্ষেত্রে মুখ না খুলে রাখাই শ্রেয়। যদি যেহেতু এখন ফিতনার জামানা অনুযায়ী মুখ না খুলে রাখাই উচিত। আমরা মুখ না খুলেই বেড়াতে পারি। এই জন্য ফিতনার জামানা এটা। এখানে মুখ হচ্ছে সৌন্দর্যের রাজধানী, বুঝতে পারছেন কিনা? মেয়েদের মুখ অথবা পুরুষের মুখ, মুখটাই হচ্ছে সৌন্দর্যের রাজধানী। মানুষ যখন মেয়েদের দিকে তাকায় তখন তার পায়ের দিকে তাকায় না, মুখের দিকেই তাকায় না। কি বলছেন গো? এই জন্য মুখটাকেও ঢেকে রাখতে হবে। ঠিক আছে তো? আওয়াজ আমার মতো ঠিক আছে?